নিজের কবরে কি নিজেরই যাইতে হবে। সমাজ কি করলো না করলো ওটা আমি দেখবো না, কোরআন সুন্নাহ কি করলো ওইটাই আমার দেখতে হবে। বুঝে আসছে না ভাই? প্রত্যেকটা কাজ কোরআন সুন্নাহ মোতাবেক। আরে গায়ে হলুদ, যত প্রকারের নাফরমানি আছে গায়ে হলুদের মধ্যে হয়। একটা বিবাহের অনুষ্ঠানের মধ্যে গায়ে হলুদ নামে এখানে প্রচুর পরিমাণে জিনা হয়, চোখের জিনা হয়, কানের জিনা হয়, অন্তরের জিনা হয়। স্পষ্ট হাদিসের মধ্যে আসছে, বুখারীর হাদিসের মধ্যে আসছে, নাসাই শরীফের হাদিসের মধ্যে আসছে যে মানুষ যখন কোনো ব্যক্তি গায়রে মাহরাম কোনো ব্যক্তিকে নিয়ে কল্পনা করলে দিলের কলমের একটা গুনাহ জিনা হয়। তাহলে গায়ে হলুদের মধ্যে যে ডিস্কো সাজ সবাইকে দেয়, যে সমস্ত পুরুষরা আসে, এরা কি সব গজবম্ব নাকি? পুরুষত্বহীন? অবশ্যই না, তারা পুরুষত্ব আছে, আর থাকলে অবশ্যই ঝামেলা আছে। কি বলেন? কথা বলে খারাপ লাগতেছে কিন্তু এটা বাস্তব কথা। কথাগুলো যদিও একটু কেমন কেমন যেন মনে হচ্ছে, হুজুর এরকম এরকম কথা কয়, বাস্তব কথা বলতেছি। না আমি তো এরকম এরকম। আরে এত মুরব্বী দাড়ি পাকে গেছে। দাড়ি পেয়ে গেছে মানে দাড়ি পাকা লোক যে একটা 6 বছরের মেয়ের সাথে খারাপ কাজ করে, পেপার পত্রিকায় আসে না, ইন্টারনেটের মধ্যে বলে পান না, তাহলে এই যে উল্টা পাল্টা করলো যে। এই জন্য মনে থাক আর না থাক সুন্নত মানো, শরীয়তটাকে মানো, কোরআন সুন্নাহকে মানো, বিপদগামী হবে না। তোমার দ্বারাই তো বিপদগ্রস্ত হবে না, তুমিও বিপদগ্রস্ত হবা না। মানলে পরে ফায়দা আছে। তুমি বুড়া হও আর গুনাহ হও। ইয়াসিন আরাফাত ফিলিস্তিনের যে প্রেসিডেন্ট ছিলেন, 75 বছর বয়সের সময় তার বাচ্চা হয়েছে। কত বছর বয়স? 75 বছরের বয়সের বাচ্চা হয়েছে। এখন কিন্তু আরে বুড়া মানুষ, সেই যুবতীরা কাছে যাবে না, মানে কাছে গেলে কোনো কিছু হবে না, কোনো কিছু হবে না। মানে আমাদের বাংলাদেশের রেলমন্ত্রী কত বছর বয়সে বিয়ে করবে? তারপরে আর একটা কি জানো, মুশতাক তিশা। এই যে দেখেন, এই যে কথা বলে বলতেছি যে আরে হারাম তো হারামি, হারাম তো হারামি। কোথায় তিশা আর কোথায় মুশতাক? বাপের থেকে ওই তিশার বাপের বয়সের থেকে মুশতাকের বয়স বেশি। এই যে লাগিয়ে গেল যে পর্দা করতে জিনা, এগুলো কি জিনার কাছেও যাওয়া যাবে না। কিভাবে হয়েছে? ওই ফেসবুকে পরিচিত হয়েছে, এরপরে আলাপ চারিতা হয়েছে, আস্তে 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 বেড়ে গেছে। তাহলে হইল যে এই জন্য তুমি বুড়া হও আর গুনাহ হও, গায়রে মাহরামের সাথে দেখা সাক্ষাৎ করা, কথাবার্তা বলা সবকিছুই হারাম, সবকিছুই হারাম। যত বড় সুফি হোক, এই পূর্বের নবীদের উম্মতরা এই মহিলাদের কারণে ধ্বংস হয়েছে। বনি ইসরাইল ধ্বংস হয়েছে মহিলাদের কারণে, মহিলাদের ফিতনার কারণে। আরে তো অনেক বড় পিসাব, এর কাছে যাতায়াত করলে অসুবিধা নেই। আরে পিসাবের কাছে তো শয়তান বেশি থাকে, যে একটা পিসাবকে গুমরা করতে পারলে একটা জাতি ধ্বংস করার জন্য যথেষ্ট হয়ে যাবে। বুঝেন নাই? যাওয়া যাব না, করণ যাব না। তো বলে কি করতে হবে? খেয়াল, আপনি মানতে পারেন আর না পারেন এটাই সহি। আপনি মানতে পারেন আর কি না পারেন এটাই সহি, করা যাবে না। কারোর সাথে পরিচিত কোনো মহিলা অলঠল দিলে যতটুকু জরুরত ততটুকু কথা। যেমন আমাদের মাদ্রাসার মধ্যে আমি বলে থাকি যে জরুরত ছাড়া কোনো গার্ডিয়ান আমার কাছে আসবেন না, কথাও বলবেন না। জরুরত যদি হয়, দেখা যায় এরকম একটা টেস্ট লাগছে, ভর্তি নিয়ে হোক, বেতন নিয়ে হোক, যে কোনো একটা কাছে আমার কাছে আসতে হবে, সেক্ষেত্রে আসবে, জরুরত ছাড়া আসবে না। রাস্তাঘাটে কখনো কথাবার্তা বলুন, কোনো মহিলা বলে দিচ্ছে, কোনো প্রয়োজন হলে, প্রয়োজন ছাড়া আসার দরকার নাই, যদি প্রয়োজন হয়েই যায় অফিসে সাক্ষাৎ করবে, কথা বলবে পর্দার সাথে। কোনো মহিলা গার্ডিয়ান নেকাব ছাড়া মাদ্রাসার মধ্যে প্রবেশ করা নিষেধ আমাদের ওখানে, কথাই হবে না। ভর্তির আলোচনা বাদ, আগে ঠিক হয়ে আসে, আগে কি ঠিক হয়ে আসে।
আমাদের মাদ্রাসার হুজুরা জিটিরা এই আসমানের ফেরেশতারা, আমাদের ছাত্ররা আসমানের ফেরেশতারা।